প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি আমরা চিন্তা করে দেখি আজকের যুব সমাজ এত ধ্বংসের পথে কেন যাচ্ছে, আজকের যুব সমাজ কেন মাদকাসক্তার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, আজকের যুব সমাজ কেন অশ্লীলতা বেহায়াপনার মধ্যে লিপ্ত হয়েছে, আজকের যুব সমাজ কেন আজকে কেসিনের মধ্যে লিপ্ত হয়েছে, আজকের যুব সমাজ কেন আজকে বেনামাজি হয়ে আজকে বসে আছে, আজকের যুব সমাজ কেন আজকে মা বাবার অবাধ্য সন্তানে পরিণত হয়েছে, আজকের যুব সমাজ কেন মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠিয়ে দিচ্ছে, আজকের যুব সমাজ কেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর পথে মতে চলতে তাদের বাধা কোথায়, আজকের যুব সমাজ কেন ধ্বংস হয়ে যাচ্ছে? অনলি ওয়ান রিজন, একটি মাত্র কারণ। সেটা কারণ আজকে থেকে 1400 বছর আগে প্রিয় নবী ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে রাসূলের আদর্শ হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ। তো উত্তম আদর্শটা আমরা রাসূলেরটা বাদ দিয়েছি, বাদ দেওয়ার কারণে আজকে সমাজের মধ্যে অরাজকতা, আজকে সমাজের মধ্যে অশ্লীলতা, আজকে সমাজের মধ্যে বেহায়াপনা, আজকে যুবক যুবতী আজকে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, আজকে আমার ভাই রাস্তার মধ্যে প্রাণ দিতে হচ্ছে, আজকে মুসলমানরা মসজিদের মধ্যে যাচ্ছে না, আজকে মুসলমানরা মসজিদের মধ্যে মাত্র 4 থেকে 5 জন। আজকে মুসলমানদের এমন পরিস্থিতির জন্য দায়ী কে? কে দায়ী? আমরা নিজেরাই দায়ী। কারণ আমরা আমাদের ছেলে সন্তানকে প্রিয় নবীর আদর্শকে ওকে ধারণ করে তাদেরকে গঠন করতে পারি নাই, আমরা তাদেরকে প্রিয় নবীর আদর্শ দিতে পারি নাই, আমরা তাদেরকে কোরআন সুন্নাহর আদর্শ তাদের অন্তরের মধ্যে দিতে পারি নাই। আজকে আমরা তাদেরকে বেহায়াপনার মধ্যে লিপ্ত হতে উদ্বুদ্ধ করছি, তাদেরকে কখনো সুন্নতির দাওয়াত দিই নাই, তাদেরকে কখনো সুন্নতের অনুসরণ করার জন্য বলি নাই, তাদেরকে কখনো সুন্নিয়তের পথে এসে নিজের জীবনকে সুন্দর করার জন্য কখনো বলি নাই। আলা হযরত কোন ব্যক্তি ছিলেন, সুন্নিয়তের জন্য কি করে গিয়েছেন, সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণ কি করেছেন, এই সম্পর্কে কখনোই তো বলি নাই। কারণ তারা তো আজকে কোন দেশের মধ্যে খেলা হচ্ছে, সেই প্লেয়ার কিভাবে চুলের কাটিং দিয়েছে সেই কাটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আজকে কোন দেশের মধ্যে বিলেনেরা নায়করা যেভাবে তাদের পদার্পণ হচ্ছে, যুব সমাজ আজকে সেবিত দাবিত হচ্ছে। কেন ইসলামী ভাইয়েরা? অনলি ওয়ান রিজন, রাসূলের আদর্শ থেকে আমরা বিচ্যুত হয়ে পড়েছি, সেজন্য আমাদের উপর আল্লাহ তাআলার গজব উদারত হয়ে পড়েছে।